নমস্কার বন্ধুরা, সবুজের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা আমের বীজ থেকে চারা উৎপাদন এবং সেই চারা মাটিতে কিভাবে রোপণ করতে হয় তা জানব। এই দেখুন, এটি আম্রপলি আম। বাজার থেকে কিনে এনে আম খাওয়ার পরে আমি আমের আটিটা কয়েকদিনের জন্য ফেলে রেখেছিলাম। চারা করার জন্য টবে বেলে 10 মাটি নিলাম। এই মাটিতে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। আমের আটিটাকে টবের মাটির উপর শুইয়ে দিলাম। এবারে আটির উপর মাটি দিয়ে ঢেকে দিলাম। তবে খেয়াল রাখতে হবে বীজ যাতে খুব বেশি মাটির গভীরে না যায়। এবারে টবে ভালোভাবে জল দিলাম। এরপর টবটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম। খেয়াল রাখতে হবে টবের মাটি যাতে শুকিয়ে না যায়, এই জন্য মাঝে মাঝে জল দিতে হবে। ফিরে এলাম 30 দিন পর। দেখুন কত সুন্দর একটি আমের চারা হয়েছে, কত সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। এই চারা গাছটিকে এক্ষুনি মাটিতে লাগালে চারার ক্ষতি হতে পারে, তাই চারা গাছটিকে আরও কয়েকদিন এইভাবে রেখে দিলাম। আরও 15 দিন পর ফিরে এলাম। এই দেখুন, চারা গাছের আরও কিছু নতুন পাতা গজিয়েছে। আজ আমি এই চারাটিকে মাটিতে রোপণ করব। মাটি ভালো করে খুঁড়ে নিলাম। মাটিতে গোবর সার মিশিয়ে চারাটিকে রোপণ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।